জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা। নেই তাসকিন, প্রথমবার ডাক পেলেন তানজিম। প্রতিপক্ষ দুর্বল হলেও তরুণদের নিয়ে ঝুঁকি নেয়নি বোর্ড। আমাদের অনেক অপশনস আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার। আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ডিপিএলে কাল আবাহনী প্রাইম ব্যাংক হাই ভোল্টেজ ম্যাচ। বিকেএসপিতে মুখোমুখি দুই শিরোপা প্রত্যাশী। মোহামেডানের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। ফর্মে ফেরার আশা নিয়ে পিএসএল খেলতে গেলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে খেলবেন টাইগার ওপেনার। লাহোর কালান্দার শিবিরে যোগ দিলেন রিশাদ। ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে চমক আবাহনীর। ফেভারিট বসুন্ধরা কিংসকে ট্রাই ব্রেকারে হারিয়ে ফাইনালে আকাশী নীলরা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় রহমতগঞ্জের। এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর্সেনাল কোয়ার্টার ফাইনাল। 18 বছর পর ইউসিএলে গানারদের মুখোমুখি লস ব্লাঙ্কোস। বায়ার্নের প্রতিপক্ষ ইন্টার মিলান। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে শক্তিশালী স্কোয়াড দিয়েছে বিসিবি। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ, আর প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন তানজিম সাকিব। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজ হলেও নতুনদের বাজিয়ে দেখার ঝুঁকি নেয়নি নীতি নির্ধারকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ব্যস্ততা। শুরুটা অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে দিয়ে। গত বছরের শুরুতে বাতিল হওয়া টেস্ট এবার খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক আর সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিরাজের কাঁধে। লিটন দাসকে ছেড়ে দেয়া হয়েছে পিএসএল এর জন্য। উইকেটরক্ষক হিসেবে তাই মুশফিক ছাড়াও আছেন জাকের আলী কিংবা মাহিদুল অঙ্কন। চোটের কারণে গোটা সিরিজেই নেই তাসকিন আহমেদ। প্রথম ম্যাচের স্কোয়াডে তাই আছেন নাহিদ রানা। ফেরানো হয়েছে খালেদ আহমেদকে। 4 পেসারের সাথে স্বীকৃত স্পিনার 3 জন। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটা নয় চ্যাম্পিয়নশিপের অংশ, তবুও যেন বেঞ্চ শক্তি বাজিয়ে দেখার ঝুঁকিটা নিল না বিসিবি। সবশেষ এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসানকে রাখা হয়নি 15 সদস্যের দলে। সিলেটের এই ব্যাটার সেই আসরে 12 ইনিংসে রান করেন 785। রাখা যেত লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনকেও। নিজেকে খুঁজে বেড়ানো সিলেট এক্সপ্রেসের জন্য এমন সিরিজ হতে পারত বড় সুযোগ। তবে বদলে যাওয়া বিসিবি হাঁটল পুরনো পথেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে ব্যর্থতা, তাই হয়তো ঢাকার চেষ্টা জিম্বাবুয়ের বিপক্ষে। সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ের সাথে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। টেস্টে তাদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টা। 20 এপ্রিল সিলেটে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। 4.5 মাসেরও বেশি সময় পর সাদা পোশাক গায়ে জড়াতে যাচ্ছে টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও যথারীতি সেই শক্তিশালী স্কোয়াড। সিনিয়রদের অনুপস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সাইকেল সামনে রেখে প্রস্তুত করার কথা ছিল তরুণদের। সেখানে খোঁড়া যুক্তি প্রধান নির্বাচকের। দোহাই দিলেন এ দল আর এইচপি ইউনিটের ট্যুরের। ডিপিএল চললে কনকাশন সাবের জন্যই নাকি দিতে হয়েছে 15 সদস্যের দল। জিম্বাবুয়ে সিরিজকে লিপু দেখছেন আসন্ন শ্রীলঙ্কা ট্যুরের প্রস্তুতি হিসেবে। বাংলাদেশ আসলে কোন লেভেলের ক্রিকেট খেলে কিংবা কতটা সাহসী, সে উত্তর দিতে হয়তো ক্রিকেট বিশারদ হওয়ার দরকার নেই। একসময় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আইপিএল খেলার এনওসি দেওয়া হয়নি সাকিব লিটনদের। সেখানেই এখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামানো হয় সর্বশক্তির স্কোয়াড। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই সর্বশক্তি ভাবার উপায় নেই, তবে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণায় আপনি যদি সাহসী না হন, কবে কার বিপক্ষে হবেন সে প্রশ্ন আসবেই। তার উপর আবার এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশই নয়। আমাদের কিছু প্লেয়ার যারা রিপ্লেসমেন্ট হতে পারে তাদেরকেও রেডি রাখা জরুরি। সো জিম্বাবুয়ে বা এই ধরনের অপেক্ষাকৃত দুর্বল দল যদি হয়, সেখানে তাদেরকে প্রস্তুত করাটাও জরুরি। এই বছরেই
6টা ম্যাচের মধ্যে কিন্তু আমাদের প্লেয়ারদের নিজেদের প্রস্তুতির যে বিষয়টা সেটা পুরোদমে করে নিতে পারবে। সেই জায়গা থেকে এই ম্যাচগুলোর মাধ্যমে আমাদের টেস্ট টিমের যে গোছানোর যে বিষয়টা, পারফরমেন্স কনফিডেন্সের যে বিষয়টা, সবগুলো কাজ করে নিতে হবে। অবশ্য এসব পরামর্শ থোপে টেকে নেই। শক্তিশালী স্কোয়াড ঘোষণায় প্রধান নির্বাচকের যুক্তি রেডি। মে মাসে নিউজিল্যান্ড এই দলের সঙ্গে বাংলাদেশের খেলা আছে, এই দলের অ্যাজ ওয়েল হাই পারফরমেন্স খেলা আছে। সো আমাদের অনেক অপশনস আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার। সে কারণেই আমরা আমাদের বেস্ট পসিবল প্লেয়ারদেরকে নিয়েই এই টেস্ট দলটি সাজিয়েছি। শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে, সিরিজ আছে। সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ডিপিএল চলছে, সুপার লিগ শুরু হওয়ার অপেক্ষায়। ঘরের মাঠে সিরিজ, তবুও 15 সদস্যের সেই চিরচেনা বিশাল বহর। এর পেছনে প্রধান নির্বাচকের যুক্তি কনকাশন সাব। দলের খেলোয়াড়ের সংখ্যাটা আরেকটু কম হতে পারতো, তাহলে অন্যান্য খেলোয়াড়দের অপরচুনিটি থাকে যারা দলে থাকছেন না, তারা সেই সময় যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয়। কিন্তু কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের যে কথাটা চলে এসছে, সে কারণেই একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা কোশ্চেন রাখা, স্পিন বোলিং একটা কোশ্চেন রাখা। 2025-27 টেস্ট সাইকেলের আগে জিম্বাবুয়ে সিরিজে ব্যাটসম্যানদের ফর্মে ফেরার সুযোগ, তা মনে করিয়ে দিলেন লিপো। মানসিকভাবে প্রস্তুত থাকতে বললেন এবাদতদেরও। জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং, বোলিং, অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা, এবং সেটা খুবই জরুরি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এওয়ে টেস্ট সিরিজটা খেলার আগে। অবশ্য ক্রিকেট পাড়ায় ফিস ফাস। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ঢাকতেই নাকি জিম্বাবুয়ে সিরিজকে ঢাল হিসেবে নিচ্ছেন লিপু রাজ্জাক। যদিও এসব নিয়ে তাদের প্রশ্ন করার সুযোগই হয়নি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। 10ম রাউন্ডে বুধবার 3 ম্যাচ। বিকেএসপির 4 নম্বর মাঠে সকাল 9টায় হাই ভোল্টেজ দ্বৈরথে মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই সময় 4 নম্বর মাঠে টেবিলের 2 নম্বরে থাকা মোহামেডানের প্রতিপক্ষ চমক দেখানো অগ্রণী ব্যাংক। মিরপুরে সুপার লিগের পথে এগিয়ে যাওয়ার মিশনে শাইনপুকুরের বিপক্ষে লড়বে সুজনের গুলশান। পয়েন্ট টেবিলের জটিল হিসেব নিকেশ বলছে টেবিল টপারের সঙ্গে 7-এর লড়াই। কিন্তু বাস্তবতা, আবাহনী আর প্রাইম ব্যাংকের দ্বৈরথের উত্তাপ হয়তো হার মানাবে চৈত্রের তীব্র তাপপ্রবাহকেও। আকাশী নীলদের সামনে শিরোপার রেসে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই। অন্যদিকে হারলেই যে প্রাইমের সুপার লিগের সমীকরণ হয়ে যাবে আরও কঠিন। পরিবর্তিত পরিস্থিতিতেও আবাহনী অপরিবর্তিত। হান্নান সরকার যেন ম্যাজিক ম্যান। এই দল নিয়েও লিগে মোটে 1 হার। একদিন শান্ত ঢাল হয়ে দাঁড়ান তো অন্যদিন মুমিনুল, ইমন, মোসাদ্দেকরাও ভয়ঙ্কর। নাহিদরা বিশ্রামে তো কি হয়েছে, ঘাটতি পুষিয়ে নিতে রিপন মণ্ডল ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন দুর্দণ্ড প্রতাপে। সব মিলিয়ে আবাহনী তাই কমপ্লিট প্যাকেজ। ইন্ডিভিজুয়াল ডেতে যে ভালো খেলে সেই হচ্ছিল ইম্পর্টেন্ট। সো হেভি ওয়েট আর ইয়ানা, সো আমরা ভালো করতেছি, যার কারণে আমরা এখন টেবিল টপার আছি। সো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। অন্যদিকে প্রাইমের যেন শনির দশা। বিগ বাজেটের দল, কিন্তু মাঠে তার প্রতিফলন কই। নাইম শেখ টুর্নামেন্টের সেকেন্ড টপ রান গেটার, কিন্তু এক শামীম পাটোয়ারি ছাড়া গেল কয়েক ম্যাচে ধারাবাহিকতার বড্ড অভাব। এই ম্যাচের পর মোটে আর 1 রাউন্ড। এরপরই ন্যাশনাল ডিউটির কারণে প্রাইম ব্যাংককে ছেড়ে দিতে হবে জাকির, খালেদ, হাসান মাহমুদকে। তাই তো শেষ 2টো ম্যাচ জয় দিয়ে রাঙানো চাই। বিকেএসপিতে আরেক ম্যাচে মোহামেডানকে ভড়কে দিতে পারে অগ্রণী ব্যাংক। এমনিতে তামিমের অনুপস্থিতি আর মুশফিক রিয়াদের অফর্ম চিন্তার ভাঁজ ফেলছে মতিঝিল পাড়ার ম্যানেজমেন্টের কপালে। সে দুঃস্বপ্ন আরও উস্কে দিতে পারে অগ্রণী ব্যাংকের অপ্রতিরোধ্য ফর্ম। লিগে 2 পয়েন্ট কম নিয়ে আবাহনীর কাঁধে যেমন নিঃশ্বাস ফেলছে মোহামেডান, ঠিক তেমনই মোহামেডানের চাইতে মোটে 2 পয়েন্ট কম অগ্রণী ব্যাংকের। তাই তো অপেক্ষা এক শিয়ানে শিয়ান টক্করের। মিরপুর অবশ্য গুলশান আর শাইনপুকুরের ম্যাচটা হতে পারে এক পেশে। লিটন চলে গেলেও গুলশান দলটা তারুণ্যে ভরপুর, যথেষ্ট ব্যালেন্স। অন্যদিকে বটমের দল শাইনপুকুরের লড়াই আপাতত রেলিগেশন বাঁচানো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
ফর্মে ফেরার আশা নিয়ে পাকিস্তান গেলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলবেন টাইগার ব্যাটসম্যান। লিটনের দলের প্রথম ম্যাচ 12 এপ্রিল, শুরু থেকেই একাদশে সুযোগের অপেক্ষায় এলকেডি। জনৈক মুসলিম মনীষীর বাণী, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। লিটন কুমার দাস ফর্মের খোঁজে গেলেন পাকিস্তানে। ভক্তরাও অধীর আগ্রহে প্রিয় ক্রিকেটারের ব্যাটে রান দেখার অপেক্ষায়। বলাই যায় এবারের পাকিস্তান সুপার লিগে চোখ থাকবে লিটনিয়ানদের। ক্যারিয়ার জুড়েই উত্থান পতন দেখেছেন লিটন কুমার দাস। তার ব্যাটিংয়ের সৌন্দর্য নিয়ে প্রশ্ন নেই কারো, তবে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ এই তারকা। একটানা রান করে গেছেন এমনটা হয়েছে খুব কমই। চলমান ডিপিএলে বড় কোনো ক্লাব বিগ অ্যামাউন্টে তাকে নিতে আগ্রহও দেখায়নি। দেশের অন্যতম তারকা ক্রিকেটারকে খেলতে হচ্ছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবে। সেখানেও যে পারফরমেন্স আহামরি তা বলা যাবে না। বিপিএল ডিপিএল মিলিয়ে সবশেষ 10 ম্যাচে 350 সম্বল। আন্তর্জাতিক ক্রিকেটেও লিটনের ব্যাটে রান খরা। সবশেষ 14 ম্যাচের একটিতেও নেই 50। টেস্ট, ওয়ানডে ও টি20 মিলিয়ে এই 14 ম্যাচের 11 ইনিংসে 2 অঙ্ক স্পর্শ করতে পারেননি। অফ ফর্মের কারণে বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর থেকেই ফর্মে ফিরতে মরিয়া তিনি। স্কিলের ত্রুটি ঠিক করতে কাজ করেছেন কোচদের সঙ্গে। মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিকেএসপির কোচ মন্টু দত্তের সঙ্গে করেছেন আলাদা সেশন। মানসিকভাবেও স্থির হওয়ার চেষ্টা করে যাচ্ছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না লিটন। টাইগারদের টি20 টিমের ক্যাপ্টেন্সির বিবেচনায় থাকা ক্রিকেটার পিএসএল দিয়ে রানে ফিরতে মরিয়া। করাচি কিংসের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন এলকেডি। 11 এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের। 12 এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে করাচি কিংসের পিএসএল মিশন। প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে লিটনের। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের খবর। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তান এই দলকে 167 রানে হারিয়েছে জ্যোতির বাহিনী। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে লাল সবুজের নারীরা। শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। নবম ওভারেই ফিরে যান দুই ব্যাটার ইসমা তাজনিম ও শারমিন আখতার। পরে ফারজানা, পিঙ্কি ও নিগার সুলতানা জ্যোতি মিলে হাল ধরেন দলের। দুইজনে মিলে গড়েন 109 রানের জুটি। ব্যক্তিগত 50 রানে রিটায়ার হার্ট হয়ে প্যাভিলনে ফিরে যান পিঙ্কি, আর 70 রানে আউট হন জ্যোতি। পরে দিলারা এবং জান্নাতুলের দৃঢ়তায় 276 রানের স্কোর করে বাংলাদেশ। জবাব দিতে নেমে মারুফা এবং রাবেয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান এ দলের ব্যাটাররা। সর্বোচ্চ 32 রান করেছেন দুয়া মজিদ। 109 রানে অল আউট হয়ে যায় স্বাগতিক নারীরা। 2টি করে উইকেট নেন মারুফা, রাবেয়া এবং ফাহিমা। লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়াসিন মুনতাসির। লেগ স্পিনার অলরাউন্ডার এরই মধ্যে শুরু করে দিয়েছেন নিজের ট্রায়াল পর্ব। বাবার মতো খেলার ইচ্ছে মোহামেডানের হয়ে, যদিও প্রিমিয়ার লিগে এই ক্রিকেটারকে কোন দল নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কেউ ভাগ্য বদলাতে দেশ ছাড়ে, আবার কেউ বা একই দেশে ফেরে। অস্ট্রেলিয়ার প্র্যাকটিস কিটে যাকে দেখছেন তার গল্পটা ফেরার। বাংলাদেশি বংশোদ্ভূত এই অজি ক্রিকেটার গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সিটা। আর সেই স্বপ্ন তারা করতে বিসিবির একাডেমি মাঠে ইয়াসিন মুনতাসির। লেগ স্পিনিং অলরাউন্ডার, খেলেন অস্ট্রেলিয়া প্রিমিয়ার ফার্স্ট ডিভিশনে গ্রিনভেইল ক্যাঙ্গারুস ক্রিকেট ক্লাব ভিক্টোরিয়ার হয়ে। No, it's good. Like obviously in Australia, we still represent Bangladesh in many ways. Like we have our tournaments there where we can represent Bangladesh. Obviously over here, it's a lot more renowned. So if there is an opportunity, then we can see in the future. একাডেমি মাঠে মোহামেডানের হয়ে অনানুষ্ঠানিক ট্রায়াল দিয়ে ফেললেন মুনতাসির। নেটে হাত ঘুরিয়েছেন রিয়াদ আরিফুলদের সামনে। সঙ্গে ছিলেন বাবা। সন্তানকে 22 গজে আনায় যার ভূমিকাটা সবচেয়ে বেশি। ইয়াসিন মুনতাসিরের বাবা খেলতেন মোহামেডানের হয়ে, সে কারণেই সাদা কালো শিবিরে ছেলেকে দেখার ইচ্ছে মুস্তাদিল লিটুর। এখনো আনুষ্ঠানিক নয় কিছুই, যদিও হাল ছাড়তে নারাজ সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায় অবভিয়াসলি এটা প্রথম চিন্তা সেখান থেকেই। আর অস্ট্রেলিয়ার মাঠেতে যেহেতু ওখানে থাকে, খায়, ওঠা বসা করে, ক্রিকেট ওখানে খেলে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলের একটা ক্রিকেট খেলতেছে এখন, যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি। ওইখান থেকেও একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার, ন্যাশনাল টিমে খেলার।
তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার, এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন, ক্রিকেট ভালো খেলার একটা সুন্দর সুযোগ থাকলে অবশ্যই খুলবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন কিংবা আমাদের ফাইম ভাই একটু হয়তো দেখার সুযোগ পাইছিল বিকেএসপিতে, আমরা গত 2 বছর আগে নিয়ে আসছিলাম। তো তারপরে যদি বলি যে এখন এই মুহূর্তে মোহামেডান ক্লাবে আজকে প্র্যাকটিসে আসছে, এরপর হয়তো অন্য কোনো ক্লাবে যদি দরকার হয় তো যাবো ইনশাআল্লাহ। বাট যেহেতু আমি মোহামেডানের প্লেয়ার ছিলাম, সেখান থেকেই অটোমেটিক্যালি আমার মাথায় প্রথম আসছে যে ওয়াই নট লেটস গো টু মোহামেডান ক্লাব ফার্স্ট। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা মুনতাসিরের জন্য বাংলাদেশের আবহাওয়ায় মানিয়ে নেওয়াটা হবে চ্যালেঞ্জিং। তবে পুরোদস্তুর অলরাউন্ডার ওই পরীক্ষা উতরালে বড় ট্রাম্প কার্ডই হাতে পাবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার আইপিএলের খবর। আহমেদাবাদের স্মৃতি ইডেনে ফেরাতে পারলেন না রিঙ্কু সিং। বৃথাই গেল 15 বলে 38 রানের ইনিংস। হোম গ্রাউন্ডে লখনৌ সুপার জায়ান্টসের কাছে 4 রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রান উৎসবের ম্যাচে প্রথমে ব্যাট করে 238 রান তোলে লখনৌ, জবাবে 234 রানে থামে কলকাতা। ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। 10 জনের দল নিয়েও কোচ মারুফুল হকের কৌশল ও গোলরক্ষক মিতুল মার্মার নৈপুণ্যে এমন সাফল্য এসেছে আকাশী নীলদের। ফাইনালেও এ ধারা ধরে রাখতে চায় আবাহনী। অন্যদিকে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়েছে বলে দাবি বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপুর। এদিকে এলিমিনেটরে ব্রাদার্স ইউনিয়নকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রহমতগঞ্জ। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ার। তীব্র গরম ছাপিয়ে লড়াই জমিয়ে তোলে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। প্রচারণার অভাবে মাঠে ছিলেন না তেমন দর্শক, তবে তাতে মাঠের পারফরমেন্সে কোনো প্রভাব পড়েনি। তারকায় ঠাসা কিংস হলে কি হবে, মাস্টার মাইন্ড কোচ মারুফুল হক তো একাই 100। তবে 42 মিনিটে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু 2 হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় আবাহনী। 10 জনের ঢাকা আবাহনী 57 মিনিটে গোল হজম করে বসে। ফার্নান্দেসের ক্রসে আবাহনী ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে পাঠান মুজিবুর রহমান জনি। কদিন আগে শিলংয়ে ভারতের বিপক্ষে গোল করার বড় সুযোগ হাতছাড়া করা জনি এদিন আর কোনো ভুল করেননি। তবে 10 জনের আবাহনীর বিপক্ষে লিড নিয়েও সেটা ধরে রাখতে পারেনি বসুন্ধরা কিংস। 84 মিনিটে আরমান ফয়সাল আকাশের গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনী। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় থাকে 1-1 গোলের সমতা। ম্যাচ টাই ব্রেকারে গড়াবে সেটা টের পেয়েই শেষ সময়ে গোলরক্ষক পরিবর্তন করেন কোচ ভ্যালেরি তিতা। শ্রাবণকে তুলে সুযোগ দেন অভিজ্ঞতায় এগিয়ে থাকা জিকোকে। কোচের আস্থার প্রতিদান মাঠে নেমেই দেন আনিসুর রহমান জিকো। টাই ব্রেকারে জাফর ইকবালের নেয়া প্রথম শট ঠেকিয়ে দেন তিনি। জোনাথন ও মোরসালিন গোল করে এগিয়ে রেখেছিল কিংসকে। তৃতীয় শট নিয়েছিলেন রাব্বি হোসেন রাহুল, তার শট ঠেকিয়ে আবাহনীর আশা বাঁচিয়ে রাখেন মিতুল মার্মা। কিংসের হয়ে চতুর্থ শট বারের ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল এলিস ডস সান্তোস। জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর। ইব্রাহিম কোনো ভুল করেননি। এই উইঙ্গারের গোলের পর আকাশে বাতাসে শুধুই আকাশে নীল গর্জন। 2 বছর আগে এই মাঠেই ফেডারেশন কাপের ফাইনালে হেরেছিল আবাহনী। মিতুল মার্মা ইব্রাহিম নৈপুণ্যে সে মাঠেই 22 এপ্রিলের ফাইনাল নিশ্চিত করল তারা। ফাইনালেও এ ধারা ধরে রেখে শিরোপা জিততে চায় আবাহনী। অন্যদিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়েছে বলে জানায় বসুন্ধরা কিংস। আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে কোনো মূল্যে হোক আমরা যেন ম্যাচটা উইন হয়ে বের হতে পারি। রেড কার্ড ছিল, তারপরে আমরা পিছাই ছিলাম। তো এরপরও আমরা সবাই সাপোর্ট করতেছিলাম যে কখনো হাল ছাড়া যাবে না। তো আমাদের যে মেন টার্গেটটা ছিল আমরা ওইটার লক্ষ্য উদ্দেশ্য রেখেই আমরা খেলছিলাম। আমি ওদেরকে আবারও কনগ্রেচুলেট করেছি যে ফুটবল খেলা গোলের খেলা, গোলের জিতছে, ভালো খেলছে, ডেফিনেটলি আমরা ভালো খেলছি, আমরা ডোমিনেট করছি, কিন্তু গোলের চান্সগুলো ছিল সেইগুলো আমরা অ্যাভেল করতে পারি না। এটা হচ্ছে আমার মোস্ট প্রবলেমটা। এদিকে এলিমিনেটরে ব্রাদার্সকে 2-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। পিটার বাটলারের অধীনেই দলের সঙ্গে যোগ দিয়েছেন 14 জন। ভুটানের লিগ খেলে দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে বাকি 4 ফুটবলারের। জুন জুলাইয়ে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে তারকা খেলোয়াড়রা প্র্যাকটিসে ফেরায় স্বস্তি ফিরল দেশের ফুটবলে। অবশেষে ঝড়টা থামলো, থামাতে পারলো ফুটবল ফেডারেশন। বিদ্রোহী নারী ফুটবলাররা মাঠে ফিরলেন কোচ পিটার বাটলারের অধীনেই। ব্যাপারটা আত্মসম্মানের,
বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গেল জানুয়ারিতে অনুশীলন ও টিম মিটিং সহ সমস্ত কার্যক্রম বর্জন করেন 18 নারী ফুটবলার। ব্রিটিশ কোচের পদত্যাগের দাবি জানান তারা, এমনকি গণ অবসরের হুমকিও দেন। সাবিনা, সঞ্জিদা, মাসুরা সহ সাফজয়ী তারকাদের আচমকা এমন ঘোষণায় অস্থির হয়ে ওঠে ফুটবল অঙ্গন। যদিও বাটলারকে বরখাস্ত না করে সে সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করে বাফুফে, তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন বিদ্রোহী ফুটবলাররা। পরে বিদ্রোহ বর্জন করলেও সংযুক্ত আরব আমিরাত সফরে যাননি সাবিনারা। কয়েক দফা মিটিং ও তদন্ত কমিটি গঠনের পর অবশেষে সমস্যা সমাধানে সফল হলো ফেডারেশন। ব্রিটিশ কোচের তত্ত্বাবধানে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন বিদ্রোহী গ্রুপের 14 জন। সকাল 6টায় ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুশীলনে নামেন তারা। এরপর বাফুফের জিমেও ঘাম ঝরান। যদিও অনেকেরই আশঙ্কা নাটক এখনও শেষ হয়নি। সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া এই 4 জন ভুটানের ক্লাব পারো এফসিতে খেলতে গেছেন। তারা দেশে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার আগ পর্যন্ত গুমোট এই পরিবেশ থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে দ্রুত প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া ভালো করা দরকার কোচের, কেননা সামনে যে এশিয়ান কাপের বাছাই পর্ব। এমনিতেই কঠিন গ্রুপে আছে বাংলাদেশ দল। মিয়ানমারের ওই আসরে গ্রুপ সিতে স্বাগতিকদের পাশাপাশি বাটলারের টিমের প্রতিপক্ষ বাহরাইন ও তুর্কমেনিস্তান। সাবিনাদের ছাড়া ফেব্রুয়ারি মার্চে আমিরাত সফরে ধুঁকতে হয়েছিল বাটলারের দলকে। 2 ম্যাচেই ইউএইর কাছে 3-1 গোল ব্যবধানে হেরেছিল আফিদার নেতৃত্বাধীন দল। জুন জুলাইয়ের এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাই সেরা প্লেয়ারদের সেরা ছন্দে চাইবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর্সেনাল মহারণ দেখবে ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হবে 2 দল। ম্যাচ নিয়ে বেশ সাবধান 2 কোচই। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা নাকি আর্সেনালের অতীত ইতিহাস? এমিরেটসে এমন সমীকরণ নিয়ে 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 দল। সবশেষ 2006 সালের পর আবারও মর্যাদার লড়াইয়ে মাঠে নামবে তারা। সেই আসরে শেষ ষোলোর লড়াইয়ে 2 লেগ মিলিয়ে রিয়ালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল গানার্স। এরপর পেরিয়েছে অনেকটা সময়। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনে গেছে অন্যতম সেরা। নামের পাশে 15টি ইউসিএল শিরোপা, তবে লিগে খারাপ সময় পার করছে তারা। সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে সইতে হয়েছে সমালোচনা। কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করলেও ডিফেন্স লাইন নিয়ে হয়েছে অনেক আলোচনা। তবে এই ম্যাচের বাইরে অন্য কিছু আর ভাবতে চান না কার্লো আনচেলত্তি। ম্যাচে ফিট হয়ে ফিরছেন থিবো কর্তোয়া ও আন্দ্রে লুলিন। এছাড়া আগের ম্যাচে বিতর্কিত উদযাপনের কারণে নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা এমবাপ্পে, বিনি, রুডিগাররাও পেয়েছেন খেলার অনুমতি। প্রতি 3 দিন পর পর যাদের খেলা তাদের এত সমালোচনা নিয়ে ভাবার সময় নেই। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে বিশ্লেষণ করি এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হই। এই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে শুধু এখানে 90 মিনিট নয়, এরপর সান্তিয়াগো বার্নাব্যুতেও কিন্তু 2 দলের লড়াই আছে। তবে অবশ্যই আমরা এই ম্যাচ জিততে চাই এবং আমি বিশ্বাস করি এই মৌসুমেরও শিরোপা আমরা জিততে পারবো। তা না হলে আগেই সরে যেতাম। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের রিয়ালের সঙ্গে দুবারের দেখায় কোনো গোল হজম করেনি আর্সেনাল। তবে সবশেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ এভারটনের সঙ্গে পয়েন্ট খুইয়ে শিরোপার রেস থেকে আরও পিছিয়ে গেছে গানার্স। ইপিএল এর বড় ধাক্কায় রিয়ালের বিপক্ষে বিগ ম্যাচে কিছুটা চাপেই থাকবে তারা। তবে পুরো মৌসুম জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। রিয়ালের ডিফেন্স লাইনের কিছুটা সুবিধা নিতে চাইবে মিকেল আর্তেতার শিষ্যরা। ইনজুরি থেকে ফিরেছেন বুকায়ো সাকাও। এই ম্যাচ আমার কাছে বিশেষ। রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যারা বিশ্ব ফুটবলে নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। তারা ইতিহাস গড়েছে। আমরাও ইতিহাস গড়তে চাই। মাঠে 11 জন খেলবে, গ্যালারিতে 60,000 দর্শক থাকবে। সবাইকে বিশ্বাস রাখতে হবে আমরা রিয়ালকে হারাতে পারবো। এমন মানসিকতা রাখতে হবে সবার। সবাইকে বলছি, শুধু ম্যাচ দেখতে নয়, আমাদের সাথে খেলুন। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস খুব একটা ভালো নয় আর্সেনালের। 2005-06 মৌসুমের রাউন্ড অফ 16 রিয়ালকে হারানোর পর আসরের ফাইনালও খেলেছিল দলটা। তবে বার্সার কাছে 2-1 ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এছাড়া 2008-09 মৌসুমে বিদায় নিয়েছে সেমিফাইনালের মঞ্চ থেকে। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনাল জিতবে বলে ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার। শুধু
এমিরেটসই নয়, নিজেদের ঘরের মাঠেও নাকি গানারদের বধ করতে পারবে না লস ব্লাঙ্কোসরা, জানিয়েছে অপটার সুপার কম্পিউটার। 10,000-এরও বেশি সিমুলেশন ব্যবহার করে এই ফল পাওয়ার দাবি করেছে ব্রিটিশ ক্রীড়া পরিসংখ্যান বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান অপটা। মাঠের খেলা শুরুর আগেই খেলা, এটাই হয়তো চ্যাম্পিয়ন্স লিগের মাহাত্ম্য। ম্যাচ শুরুর আগেই এখানে শুরু হয়ে যায় জয় পরাজয়ের হিসেব। হোম ম্যাচে কে জিতবে, কে হারবে, পরের লেগে কি হতে যাচ্ছে সবই জানা যায় একটু চেষ্টা করলে। এই যেমন রিয়াল মাদ্রিদ আর আর্সেনাল, কিছুক্ষণ পর 18 বছরের বিরহ কাটিয়ে তারা মুখোমুখি হবে একে অপরের। তাও যেন তেন কোনো ম্যাচ নয়, একেবারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিলে এমিরেটস স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে এই ম্যাচে মিকেল আর্তেতা বাহিনীকে এগিয়ে রাখার প্রশ্নে মনে হয় না কেউ সায় দেবে। খোদ আর্সেনাল ফ্যানরাও এতদূর ভাববেন বলে মনে হয় না। কিন্তু আর কেউ ভাবুক আর না ভাবুক, একজন ঠিকই ভেবেছেন। শুধু ভেবেই ক্ষান্ত হননি, তার দাবি এই ম্যাচে ফেভারিট আর্সেনাল। গানাররা সহজ জয় পাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। শুধু কি তাই, ইউসিএল কোয়ার্টার ফাইনালেই নাকি আর্সেনালকে হারাতে পারবে না মাদ্রিদিস্তারা। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মিশন আনচেলত্তি শেষ করবেন এই কোয়ার্টার হেরেই। ভাবতে পারেন কে এই আকাশকুসুম ভাবনার মালিক? তবে নাম শুনলে অবাক হতে হবে সবাইকে, কারণ কোনো মানুষ নয়, নানা হিসেব নিকেশ মিলিয়ে এই ভবিষ্যৎবাণী করেছে এক সুপার কম্পিউটার। ব্রিটিশ ক্রীড়া পরিসংখ্যান বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের কাছ থেকে এসেছে এই আলোচনা। তাদের দাবি 10,000 সিমুলেশন ইনপুট দেওয়ার পর এই রেজাল্ট দিয়েছে সুপার কম্পিউটার। ম্যাচে রিয়ালকে অবশ্য খুব বেশি পিছিয়ে রাখেনি সুপার কম্পিউটার। আর্সেনালের 50.2% জায়গায় রিয়ালের ভাগ্যে এসেছে 49.8%। ইউসিএল এর পর লা লিগাতেও রিয়ালের জন্য কোনো সুখবর দেয়নি অপটা। শিরোপা জয়ে 85.20% সম্ভাবনা তারা দেখিয়েছে বার্সেলোনার। শুধু এই ম্যাচ নিয়ে নয়, আরও দূরের ভাবনাও ভেবে রেখেছে অপটা। তাদের দাবি চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমের শিরোপাও জিতবে বার্সেলোনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 2009-10 মৌসুমে, হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। ইউরোপের মর্যাদার লড়াইয়ে দুই দল শেষবার মুখোমুখি হয়েছে 2022-23 মৌসুমে। এবার আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বায়ার্ন ইন্টার মিলান। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় শীর্ষে ভিনসেন্ট কোম্পানির দল। তবে এই ম্যাচের আগে বায়ার্নের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করে আলোচনায় থমাস মুলার। ইন্টারের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ম্যাচে ইনজুরি জর্জরিত দল নিয়ে মাঠে নামতে হবে বাভারিয়ানদের। জামাল মুসিয়ালা, ম্যানুয়েল নয়ার সহ 6 গুরুত্বপূর্ণ ফুটবলারের সার্ভিস পাবেন না ভিনসেন্ট কোম্পানি, যদিও তাতে চিন্তিত নন বায়ার্ন বস। প্রতিটা দলই এমন জায়গায় খেলার জন্য লড়াই করে। সামনের দিকে সব ম্যাচই কঠিন। আমি এ ধরনের ম্যাচ উপভোগ করি। অনেক ইনজুরি আছে, তবে তা নিয়ে খুব একটা ভাবছি না। ম্যাচে দেখা যাবে কি হয়। মিলান খুব ভালো দল, তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে। পরের লেগে আমাদের তাদের মাঠে খেলতে হবে, তাই এ ম্যাচে এগিয়ে থাকতে হবে। ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। 2010 সালে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও পরিসংখ্যান পক্ষে নয় ইন্টার মিলানের। দু দলের মোট 10 বারের দেখায় 6 বার হেরেছে ইন্টার। ঘরের মাঠে শেষ 2 ম্যাচই তাদের বড় ব্যবধানে হারিয়েছে বাভারিয়ানরা। এছাড়া বায়ার্নের বিপক্ষে তারা সবশেষ জয় পেয়েছে 2011-12 মৌসুমে। তবে লিগ টেবিলে সবার উপরে ইন্টার মিলান শক্তিশালী হলেও হারানো সহজ হবে না বলে মনে করেন ইনজাগি। শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলা, যারা রিয়ালের সঙ্গে শিরোপার রেসে ফেভারিট। তবে এটা আমরা অন্য ম্যাচগুলোর মতো করেই নিব, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমরা জানি বায়ার্ন খুব আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে অনেক চেষ্টা করে আমরা এখানে পৌঁছেছি, তাই আমাদের হারানো সহজ হবে না। ম্যাচের আগে ইনজুরির খুব একটা দুশ্চিন্তা নেই ইন্টার মিলান শিবিরে। পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন সিমন ইনজাগি। তামিম হোসেন, সময় সংবাদ। লোকসান নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে প্রায় 300 কোটি পাকিস্তানি রুপি আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির জাতীয় সংসদে দেশটির ক্রিকেট দলের নিম্নমুখী পারফরমেন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করলে এক লিখিত বিবৃতিতে এই দাবি করেছে পিসিবি। সেখানে আইসিসি ইভেন্টে দলের বাজে পারফরমেন্স ও টুর্নামেন্ট থেকে আয় ব্যয়ের ফিরিস্তি দেয় পাকিস্তান বোর্ড।
আইসিসির এই এক ইভেন্ট নিয়ে কতই না আলোচনা। 29 বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক ইভেন্ট। যদিও ভারতের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হয় হাইব্রিড মডেলে। আলোচনা শুরু সেখানেই। আয়োজক হওয়ার পরও বিগ ম্যাচগুলো নিজেদের মাটিতে আয়োজন করতে না পারে টুর্নামেন্ট থেকে কতটুকু অর্থ আয় করতে পারবে পিসিবি, কারণ স্টেডিয়াম সংস্কারে তারা ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ। সঙ্গে স্বাগতিক পাকিস্তানের বাজে পারফরমেন্সের কারণে মাঠ থেকেও মুখ ফিরিয়ে নেয় দর্শকরা। গেল মাসে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বড় ক্ষতির মুখে পড়েছে পিসিবি, যদিও এ তথ্য ভুয়া বলে দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা। ভারতীয় গণমাধ্যম তাদের নিয়ে অসত্য খবর প্রচার করছে বলেও দাবি করা হয়। সে সময় পিসিবি থেকে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অন্তত 300 কোটি রুপি আয়ের প্রত্যাশা তাদের। অবশেষে পিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ক্ষতি নয়, বরং 300 কোটি রুপি লাভ হয়েছে তাদের। পাকিস্তানের সংসদে গেল 2 বছর দেশটির নিম্নমুখী পারফরমেন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তার প্রেক্ষিতেই এক লিখিত জবাবে পিসিবি এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে জানানো হয় করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারে বোর্ডের 1800 কোটি পাকিস্তানি রুপি খরচ হয়েছে। পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের সংস্কার শুরু হয়ে তা আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে বলেও জানানো হয়। এছাড়া টুর্নামেন্টে দলের ব্যর্থতার জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরিকেই দায়ী করে পিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও তা নিয়ে ভাবছেন না হেনরিক ক্লাসেন। আপাতত ফ্র্যাঞ্চাইজিতে মনোযোগ দিতে চান তিনি। আইপিএল ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রোটিয়া। তবে এখনই ক্লাসেনকে নিয়ে হাল ছাড়ছে না সাউথ আফ্রিকা। তাকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট এসএ। বিশ্ব ক্রিকেটে হতাশার আরেক নাম সাউথ আফ্রিকা ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপার আক্ষেপ পূরণ করতে পারেননি হেনরিক ক্লাসেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালের কাছে গিয়েও হতাশ হতে হয়েছে প্রোটিয়াদের। জাতীয় দলে এসব কিছুর সঙ্গী ছিলেন ক্লাসেন। এই উইকেট রক্ষক ব্যাটার সম্ভবত জাতীয় দলে নিজের শেষটা দেখে ফেলেছেন, তাই এবার জাতীয় দলের চুক্তিতে আগ্রহ দেখাননি ক্লাসেন। আগামী 1 বছরের জন্য সোমবার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে সাউথ আফ্রিকা। তালিকায় পূর্ণাঙ্গ 18 জন সহ 2 জনকে হাইব্রিড চুক্তিতে রাখা হয়েছে। এছাড়া তালিকায় নেই তাবরাইজ সামসি ও এনরিক নরখিয়ার নামও। চুক্তি থেকে বাদ পড়েছেন স্পিনার বিয়ন ফোর্টন ও অলরাউন্ডার আন্দ্রিলে ফেহলুক ওয়াও। চুক্তিতে রাখা হয়নি ক্লাসেনকে। তবে ক্লাসেনের বিষয়ে আশাবাদী ক্রিকেট এসে। ক্রিকেট বোর্ড জানিয়েছে ক্লাসেনের সঙ্গে আলোচনা এখনো চলমান। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। লিওনেল মেসি, কেভিন ডি ব্রুইনা জুটি হচ্ছে ইন্টার মায়ামিতে। অবাক করার মতো বিষয় হলেও মেজর লিগ সকারের একটি নিয়ম তৈরি করেছে সেই সম্ভাবনা। সব কিছু ঠিক থাকলে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপেই একসঙ্গে দেখা যাবে তাদের। যদিও ইন্টার মায়ামি কিংবা কেভিন ডি ব্রুইনা কারোর পক্ষ থেকেই এই সম্পর্কে আসেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য। মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। 1 দশকের সম্পর্কের পরও জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে তার খেলা নিয়ে জোর গলায় কিছুই বলতে পারেননি পেপ গার্দিওলা। এরই মধ্যে আভাস মিলেছে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে হয়তো নতুন জার্সি গায়ে চড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন বেলজিয়ান মিডফিল্ডার। আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন ডি ব্রুইনার পরবর্তী ঠিকানা হতে চলেছে মেজর লিগ সকার। লম্বা সময় ধরে MLS টিম সান দিয়েগো এফসি চেষ্টা করেছে তাকে দলে ফেরাতে, কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি। সে জায়গায় এবার এন্ট্রি নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের নিয়ম সুযোগ করে দিয়েছে লিওনেল মেসির সঙ্গে কেভিন ডি ব্রুইনার জুটি বেঁধে খেলার, কারণ MLS-এ আছে ডিসকভারি রাইটস, আর এই রাইটসের আওতায় সবার ওপরের দিকে আছেন বেলজিয়ান তারকা। আর তাই MLS থেকে কোনো দল ব্রুইনার দিকে হাত বাড়ালেও লাভ নেই। ডিসকভারি রাইটসের কারণে তাকে সবার আগে পাবে ইন্টার মায়ামি।
MLS এর নিয়ম বলছে ডিসকভারি রাইটসের আওতায় একটি ক্লাব সর্বোচ্চ 5 ফুটবলারের নাম নিবন্ধন করে রাখতে পারবে। অনেক আগে থেকেই মায়ামির রাডারে ছিলেন ব্রুইনা, তাই বেলজিয়ান তারকার নাম সবার উপরে। তবে এই লিস্টে বাকি আর 4 জনকে তা প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর পর ফ্লোরিডার ক্লাবে নাম লিখিয়েছেন জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস, লুইস সুয়ারেজের মতো তারকা। সেই তালিকায় যদি এবার যুক্ত হয় কেভিন ডে ব্রুইনা, নিঃসন্দেহে শক্তিমত্তায় MLS এর সবার উপরে চলে যাবে দ্য হেরন্স। SM ইকবাল, সময় সংবাদ। ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি পেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লাউতারো মার্তিনেস। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় মার্তিনেসকে 5,000 ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আইন অনুযায়ী ম্যাচে আপত্তিকর ভাষা ব্যবহার করার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কথা লাউতারো মার্তিনেজের। তবে উভয় পক্ষের আলাপের পর শুধু জরিমানা করা হয় তাকে। গত 16 ফেব্রুয়ারি ইউভেন্টাসের বিপক্ষে ম্যাচে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়, তবে তখন তা অস্বীকার করেন মিলান অধিনায়ক। এরপর তদন্তে টেলিভিশন পর্দায় 2 বার ধর্ম অবমাননাকর শব্দ স্পষ্টভাবে ধরা পড়ায় শাস্তির মুখে পড়েন মার্তিনেস। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা। নেই তাসকিন, প্রথমবার ডাক পেলেন তানজিম। প্রতিপক্ষ দুর্বল হলেও তরুণদের নিয়ে ঝুঁকি নেয়নি বোর্ড। আমাদের অনেক অপশনস আছে ডিজার্ভিং প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়ার। আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ফর্মে ফেরার আশা নিয়ে PSL খেলতে গেলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে খেলবেন টাইগার ওপেনার। লাহোর কালান্দার শিবিরে যোগ দিলেন রিশাদ। এবং ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে চমক আবাহনীর ফেভারিট বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে আকাশী নীলরা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় রহমতগঞ্জের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।